হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো মাইক্রো ওয়ার্ল্ড। অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি এই বছর সেমিস্টার ওয়ান পেপার ওয়ান সিসি পেপার মাইক্রোবায়োলজি ক্যালকাটা ইউনিভার্সিটি কেমন হয়েছে, এক্সাম পেপারে কোন পার্ট থেকে বেশি কোশ্চেন এসছে। তো যদি তোমরা না দেখে থাকো একবার গিয়ে প্লিজ দেখে এসো। আর আজকে আমরা পেপার টু, যেটা হচ্ছে সেক পেপার, সেটাকে নিয়ে ডিসকাস করব। আমরা পেপার ডিসকাশন করার মেন এম বা অবজেক্টিভ এটাই, যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে তাদের জন্য সুবিধা হবে যে কোন পার্টটা বেশি করে ফোকাস করছে, কোন পার্ট থেকে বেশি ওয়েটেজে কোশ্চেন আসছে সেটা বুঝে নেওয়া। যেটা বুঝতে পারলে আমাদের প্রিপারেশনটা অনেকটা ইজি বা সুবিধা হয়ে যায়। দ্যাটস ওয়াই কোশ্চেন পেপার অ্যানালাইসিস করছি, এবং কোশ্চেন পেপার আমি অ্যাট দি এন্ড স্ক্রিনশট অ্যাটাচ করছি ভিডিওতে। তোমরা চাইলে সে স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেদের মতো অ্যানালাইসিস করতে পারো। তো চলো আমরা সেক পেপার, ক্যালকাটা ইউনিভার্সিটি দিস ইয়ার সেমিস্টার ওয়ানের সেক পেপার নিয়ে ডিসকাশন করি। টোটাল টপিকের ওয়েটেজ, কোন পার্ট থেকে কত মার্কসের কোশ্চেন এসেছে সেটা নিয়ে ডিসকাশন করি। তো সেক পেপার টোটালি বেসড অন ফুড ফার্মেন্টেশন টেকনিক। তো ফুড ফার্মেন্টেশনে যে ডিফারেন্ট ডিফারেন্ট ফুডের যে ফার্মেন্টেশন প্রসেস গুলো হয়, সেটা মিল্ক বেস হতে পারে, ভেজিটেবল বেস হতে পারে, গ্রেন বেস। তো এই নিয়েই ছিল হচ্ছে টোটাল পেপারটা। টোটাল পেপারে 8 ইউনিট ছিল। টোটাল পেপারে দেখে নাও, টোটাল 8 ইউনিট ছিল। ইউনিট ওয়ানে তোমার ছিল ফার্মেন্টেড ফুড, ইউনিট টু এ রয়েছে মিল্ক বেসড ফার্মেন্টেড ফুড, ইউনিট থ্রিতে গ্রেন বেসড, ইউনিট ফোরে ভেজিটেবল বেসড, অ্যান্ড ইউনিট ফাইভে ফার্মেন্টেড মিট অ্যান্ড ফিশ। অ্যান্ড ইউনিট সিক্স রয়েছে প্রোবায়োটিক্স এর ওপর ডিটেলস এর ডিসকাশন ছিল। অ্যান্ড ইউনিট সেভেন ছিল হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি, যেখানে এফএসএসআই, হেসাপ রুল, বিস রুল এক্সেট্রা ছিল। অ্যান্ড ইউনিট টু ছিল হচ্ছে ফুড প্যাকেজিং, ডিফারেন্ট ফুড প্যাকেজিং টেকনিকের উপর। তো এই পেপার থেকে টোটাল 100 মার্কসের কোশ্চেন এসেছিল। টোটাল মার্কস ছিল হচ্ছে 100। এই 100 মার্কসের ডিস্ট্রিবিউশন কেমন ছিল, ইন্টারনাল অর ছিল কিনা চলো একবার দেখে নি। ছিল 2 মার্কসের কোশ্চেন 10। টোটাল কোশ্চেন ছিল হচ্ছে 15 কোশ্চেন। আউট অফ 15 তোমাকে 10 কোশ্চেন অ্যাটেম্প করতে হতো। তার মানে এখানে হচ্ছে তোমার 20 মার্কস। নেক্সট 3 মার্কসের কোশ্চেন ছিল 10। এখানেও তোমার 15 কোশ্চেন ছিল। 15 কোশ্চেনের মধ্যে 10 কোশ্চেন অ্যাটেম্প করতে হতো। তো এখানে আসছে তোমার 30 মার্কস। অ্যান্ড নেক্সট 5 মার্কসের কোশ্চেন ছিল 10, যেখানে 12টা কোশ্চেন দিয়েছিল। 12টা কোশ্চেন দিয়েছিল, তার মধ্যে তোমাকে 10 কোশ্চেন অ্যাটেম্প করতে হতো। দ্যাট মিনস এখানে দাঁড়াচ্ছে 50 মার্কস। তো টোটাল 100 মার্কসের ডিস্ট্রিবিউশন ছিল। আমি যে ব্র্যাকেটে লিখেছি যে অ্যামাউন্ট গুলো, নাম্বার গুলো, সেটা হচ্ছে টোটাল কোশ্চেন পেপারে কতগুলো কোশ্চেন ছিল সেটা লেখা। 15 কোশ্চেন তোমার টোটাল ছিল 2 মার্কসের পার্ট এতে, যেখানে তোমাকে 10 কোশ্চেন অ্যাটেম্প করতে হতো। আর পার্ট বি তে ছিল হচ্ছে 15 কোশ্চেন 3 মার্কসে, যেখানে তোমাকে 10 কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। অ্যান্ড পার্ট সি তে ছিল হচ্ছে 12 কোশ্চেন, যেখানে 10 কোশ্চেন অ্যাটেম্প করতে হতো। সেই হচ্ছে টোটাল 100 মার্কসের ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখব যে কোন ইউনিট থেকে বেশি কোশ্চেন এসছে, কোন ইউনিটটা বেশি ফোকাস করেছে, ইউনিক ওয়াইজ মার্কসের ওয়েটেজ। চলো স্টার্ট করি। আচ্ছা, এবার মার্কসের ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নাও। ফার্মেন্টেড ফুডস, যেটা ইউনিট ওয়ানে টপিক ছিল, ফার্মেন্টেড ফুডস থেকে টোটাল 12 মার্কসের কোশ্চেন এসেছিল। টোটাল 12 মার্কস ফার্মেন্টেড ফুডস, আর যেখানে ফার্মেন্টেশন রিলেটেড টপিক ছিল। আচ্ছা, ইউনিট টু যেটা মিল্ক বেস ফার্মেন্টেশন, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, যেখানে চিজ, ইয়োগার্ট এক্সেট্রা এক্সেট্রা ছিল। তো সেখানে ইউনিট টু তে সব থেকে হাইয়েস্ট মার্কসের কোশ্চেন এসেছে, দ্যাট ইজ 44। দ্যাট ইজ 44 মার্কসের কোশ্চেন এসেছে। তার মানে ভাবো 50% কোশ্চেন। যেমন আমরা দেখেছিলাম ইউনিট আগের পেপারে, সিসি পেপারে 50% কোশ্চেন এসেছিল ফাঙ্গি থেকে। একবার গিয়ে চেক করে আসো যারা দেখোনি এখনো। এখানেও দেখো 50% কোশ্চেন আউট অফ 100 মিল্ক বেস ফার্মেন্টেশন, মিল্ক প্রোডাক্ট থেকে এসছে। আচ্ছা, গ্রেন বেস ফার্মেন্টেশনে এসছে টোটাল 29 কোশ্চেন, 29 মার্কসের কোশ্চেন। অ্যান্ড ইউনিট 4 ভেজিটেবল, ভেজিটেবল বেস থেকে এসছে 5 মার্কস, অনলি 5 মার্কসের কোশ্চেন। ফার্মেন্টেড মিট অ্যান্ড ফিশ, এখান থেকে এসছে 18 মার্কসের টোটাল কোশ্চেন। 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস সব মিলিয়ে হিসাবটা করা রয়েছে, ওই টেস্টটা করা রয়েছে। ওকে, প্রোবায়োটিক্স থেকে এসছে টোটাল 7 মার্কসের কোশ্চেন। অ্যান্ড কন্ট্রোলিং অফ মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি, দ্যাট ইজ ইউনিট 7, ইউনিট 7 থেকে এসছে তোমার 11 মার্কসের কোশ্চেন। অ্যান্ড ফুড প্যাকেজিং টেকনিক,
এখান থেকে এসছে 9 মার্কস এর কোশ্চেন। সো ওভারঅল 135 মার্কস এর যে পেপারটা হয়েছিল, যেখানে অল কোশ্চেন ছিল, 135 এর মধ্যে তোমাকে 100 মার্কস এর অ্যাটেম্প করতে হতো। তো 135 মার্কস এর যে ব্রেকডাউন, সেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে মিল্ক বেস ফার্মেন্টেশন ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড মিল্ক বেস ফার্মেন্টেশন থেকে হাফ অফ দি কোশ্চেন পেপার 50% কোশ্চেন তোমার মিল্ক বেস ফার্মেন্টেশন থেকে এসছে। তো এটা এক্সপেক্টেড ছিল যে মিল্ক বেস ফার্মেন্টেশন লেন্দি টপিক, হিউজ টপিক, অনেকগুলো ফার্মেন্টেশন মেথড মিল্ক বেসড ছিল, এন্ড সেটাই হয়েছে যে মিল্ক বেস থেকে সব থেকে হাইয়েস্ট মার্কস এর কোশ্চেন এসেছে। যারা এবছর এক্সাম দিলে সেক পেপার কেমন হয়েছে তোমরা জানাবে। যারা দেখছো ভিডিওটা, সেমিস্টার 1 যারা জাস্ট কমপ্লিট করে উঠলে ক্যালকাটা ইউনিভার্সিটি, তারা বলবে যে কেমন এক্সাম দিলে। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে, এবং সেমিস্টার 2 যারা সেমিস্টার 1 এ আমার কাছে পড়োনি বা আমার কাছে পড়তে চেয়েছো, লেট করে ঢুকেছো বলে আমি আর নিইনি, বা এরকম যদি হয়ে থাকে, যারা সেমিস্টার 2 এ অ্যাডমিশন নিতে চাও, সেমিস্টার 2 খুব তাড়াতাড়ি স্টার্ট করব, যেহেতু তোমাদের সেমিস্টার 2 সেমিস্টার 1 তোমার দেরি করে হলো, তো সেমিস্টার 2 এর টাইমটা একটু কম পাবো বলে আমরা প্র্যাকটিক্যালের আগেই, এখনো যেহেতু প্র্যাকটিক্যাল শেষ হয়নি, তো প্র্যাকটিক্যালের আগেই আমি ক্লাস শুরু করব এটা ভাবছি, থিওরি ক্লাস। তো যারা এন্টার করতে চাইছো সেমিস্টার 2 তে, তারা কন্ট্যাক্ট করতে পারো আমাকে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আর যারা প্রিভিয়াস লিংক খুঁজতে চাইছো, প্রিভিয়াস ভিডিও লিংক খুঁজতে চাইছো, সেটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একবার গিয়ে চেক করে আসো, যেটা সিসি পেপারকে আমি ডিসকাস করেছিলাম সেমিস্টার 1 এ। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।